ভারতের সঙ্গে বাংলাদেশে যে সম্ভাব্য সামরিক চুক্তি হচ্ছে তা জনগণ জানতে চায় দাবি করে সরকারকে তা প্রকাশ্যে আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, ভারতের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা ও সামরিক চুক্তি হচ্ছে। দেশের সঙ্গে দেশের চুক্তি হতেই পারে, ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি করবেন সেটা জনগণ জানবে না, সেটা কেমন ব্যাপার? সেটা জনগণ জানবে না, সেটা হতে পারে না। তিনি বলেন, দেশের সবার এটা জানার অধিকার রয়েছে যে সরকার কি করছে, কি চুক্তি হচ্ছে তা প্রকাশ করা ম্যান্ডেটরি, অথচ একটা চুক্তিও এখন পর্যন্ত জনসম্মুখে প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। 7 মার্চ বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের 11তম কারাদিবস উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর আলোচনা সভায় আয়োজন করেন। জঙ্গিবাদ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সরকারের অতি দক্ষতার কারণে গোটা পৃথিবীতে এখন এই ধারণা দেওয়া হচ্ছে যে বাংলাদেশের একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে। সুনির্দিষ্টভাবে কখনো এসবে তদন্ত হচ্ছে না। যাদেরকে ধরা হচ্ছে জঙ্গি হিসেবে সম্প্রতি নতুন করে নাটক শুরু হয়েছে। প্রথম নাটক হচ্ছে জঙ্গি অভিযানের সময় যে ছবি তোলা হচ্ছে তা তোলা কিভাবে সম্ভব হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। জাতীয় নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, দলীয় সরকারের অধীনে তো আপনার নির্বাচন চাইবেনই, কারণ জনগণ থেকে তো আপনারা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। কয়েকটি নির্বাচনে তা প্রমাণ পাওয়া গেছে। সংগঠনের সহসভাপতি এম.এ. কুদ্দুসের সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জাতীয় নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, দলীয় সরকারের অধীনে তো আপনারা নির্বাচন চাইবেনই, কারণ জনগণ থেকে তো আপনারা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। কয়েকটি নির্বাচনেই তা প্রমাণ পাওয়া গেছে। সংগঠনের সহসভাপতি এ.এম. কুদ্দুসের সভাপতিত্বে বিএনপি ভাইস চেয়ারম্যান এ.জেড.এম. জাহিদ হোসেনের ড্যাবের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।